বন্ধুরা, গত মঙ্গলবার নিশ্চয়ই আপনারা বন্ধন পার্ট 1 দেখেছেন। আজ দেখবেন দিদিকে এই বন্ধন থেকে মুক্তি পেল, আর দিদির শেষ পরিণতি বা কী হলো। তার আগে বন্ধুরা, আপনারা এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন, আমরা যাতে আপনাদের কাছে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি। আর দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনারা চলে আসুন। হ্যালো হ্যালো, আমি রজতের বাবা বলছি। শোনো, আমার ছেলে আজ বিদেশ চলে যাচ্ছে। আমি চাই না তুমি আর রজতের সাথে কোনো যোগাযোগ রাখো, কোনো সম্পর্ক রাখো। আর রজতকে বিদেশ থেকে ফিরলেই আমি ওর বিয়ে দেবো, ঠিক আছে? আর আজ থেকেই ফোনে ওর নাম্বারটা কেটে দেবে। কোনোভাবে তুমি ওর সাথে আর যোগাযোগ রাখবে না। এবার শুনেছি রজতদা বিদেশ চলে গেছে। বিদেশ চলে যাচ্ছে মানে? তুমি তো শুনলাম, তাই তোকে বলতে এলাম। দিদি তো তেমন কিছু বললো না। আমি তো শুনলাম রজতের সাথে তো দিদির বিয়ে হবে, তো দিদি কিছু জানে না? না তো, জানলে তো আমাকে বলতো। কিছুই তো বললো না আমাকে। এটা রজতদা ঠিক করলো না, তো দিদিকে তো বলা উচিত ছিল। দাঁড়া, আমি আমি এক্ষুনি দিদিকে জানাচ্ছি। তোরা যা, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, যা। এই দিদি কোথায় রে? দিদি দিদি কোথায়? আমি কি জানি দিদি কোথায় থাক ঘরে বাবা। তুই দিদিকে ডাক, তাড়াতাড়ি ডাক, তাড়াতাড়ি ডাক। ডেকে নে না। আমার দরকার আছে দিদিকে। আরে ডেকে নে না বাবা। তুই বল না দিদি কোথায়। তুই তুই ডাক 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 ডাক। আমি কেন কেন কি হয়েছে দেখছিস না, পড়ছি, ডেকে নে না নিজে। তুই জানিস দিদিকে কেন ডাকছি? রজতদা বিদেশ চলে যাচ্ছে। কি কি বলে? হ্যাঁ, দিদিকে না জানিয়ে রজতদা নিজে ডিসিশন নিল আর বিদেশ চলে গেল। কি? আমি তো শুনেই অবাক। রজতদার কাছে এটা তো আশা করি। ছি। শোন শোন, দিদিকে না জানিয়ে গেছে তো, দিদির সঙ্গে এমন ব্যবহার করেছে। আমি আমি ছাড়বো না, আমি ঠিক প্রতিশোধ নেব। দিদি 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 দিদি। এটা কি করলো রজতদা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে তোমাকে চাকরি ছাড়তে কে বলেছে? আরে বাবা, আমি বললাম যদি তোমার বাড়িতে কোনো আপত্তি থাকে। শোনো, সেটা আমি ম্যানেজ করেছি। দিদি দিদি এই দিদি 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 দিদি, শুনেছিস? রজতদা বিদেশ চলে গেছে। জানি তো, ভালোই তো হয়েছে। বড় ডাক্তার হবে, বড় ডাক্তার হয়ে ফিরবে। কি হয়েছে? দিদি এই দিদি, তুই কাঁদছিলি? কাঁদবো কেন? তুই মিথ্যে কথা বলছিস। তোর আরে, চোখ লাল, ও তোর চোখ থেকে জল পড়ছে। বিদেশ গেছে, এটা তো আনন্দের, এটা আনন্দের কান্না। চল চল চল, ঘরে চল। আরে বাবা, কত বড় ডাক্তার হয়ে ফিরবে বলতো। চল চল, ঘরে চ, ঘরে চ। চ, আরে চল, চল চল। মা, আমি কি রজতের বাবা মার কাছে যাব? আমি আমি তোর কষ্টটা বুঝতে পারছি। আমি কি রজতের বাবা মার কাছে যাব? না বাবা, তোমাকে কোথাও যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না বাবা, কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না।
কষ্ট হচ্ছে? না, চিন্তা করছি তো যে বাড়িটা তোর নামেই লিখে দিয়ে যাব। কেন বাবা, আমার নামে লিখবে কেন? তুমি বরং এক কাজ করো, তুমি ভাইয়ের নামে লিখে দাও। না না, তুই বুঝতে পারছিস না, তুই তো ওদেরই দেখভাল করছিস, তো তোর নামেই থাক না। ভাই যদি পরে না দেখে তোকে। আচ্ছা, তুমি এসব কথা এখন কেন ভাবছো? না 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 মা, আমি তোকে ঠকাতে পারবো না। আমি তোর নামে লিখে দিই, ভাই যদি তোকে না দেখে। আমার এসব কিছু হবে না বাবা, তুমি কেন এসব ভাবছো? এসব একদম তুমি চিন্তা করো না, তুমি ভাইয়ের নামে লিখে দিও। এখন একটু চুপ করো, একটু শান্ত হও। তুই তুই বুঝতে পারছিস না মা, আমার যদি কিছু হয়ে যায় আমি মরেও শান্তি পাবো না। হ্যাঁ, তো এটা তোর নামেই করে দিই, তোর নামেই করে দিই। বলছি তুমি ভাইয়ের নামে করো, দেখবে কিচ্ছু হবে না, আমি শান্তিতে থাকবো। আর তুমি এসব কথা এখন একদমই ভেবো না, তুমি আগে সুস্থ হও, সব ঠিক হয়ে যাবে। তুমি ভাইয়ের নামেই করে দিও, দেখবে ভাই আমাকে ফেলবে না। তুমি ভাইয়ের নামেই লিখে দিও। তুমি এখন দেখো চুপ করো। দেখো, ভগবান যেন তোমাকে দেয়, সব রকম সুখ যেন তুমি পাও। কি রে দাদা, কি রে দাদা, তুই মদ খাচ্ছিস? ছি, দিদি জানতে পারলে কতটা কষ্ট হবে তুই জানিস? বেশ করেছি, আমি নিজের পয়সায় মদ খেয়েছি, কারো পয়সায় খাইনি। কি বলবে দিদি? যা যা, কি বল দিদি? ছি 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 ছি, এতদিন যে বড় করলো, তুই সেই দিদিকে বলছিস? সেই দিদি কি বলবে? তোর একটুও লজ্জা করে না? তুই ঘরে বসে মদ খাচ্ছিস। Shut up! আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না, বুঝলি? আর তোকেও সাবধান করে দিলাম, ছোট ছোটর মতো থাকবি, বড় হওয়ার চেষ্টা করবি না। যা যা, দিদিকে গিয়ে বল, যা। ছি, বড়? কি বড়? কি করেছিস বড়র তুই? তোকে তো দাদা বলতে আমার ঘৃণা হয়। ঘৃণা হয়। ভাই, এত বড় সাহস তোর, তুই ওর গায়ে হাত দিবি? বেশ করেছি, আমি আমার বোনের গায়ে হাত দিয়েছি। তুই বলার কে? তুই বলার কে? কি বললি? আমি হলার কি? শোন, তুই সারা জীবন রিসেপশনিস্টের সঙ্গে কাজ করেছিস, আর আমি হচ্ছি টপ অফ দ্য টপ, অফিসের বস। এই বাড়িটা আমার, এই বাড়িতে আমি যা করব, যা বলবো, তোদের সব মানতে হবে, নয়তো তোরা কেড়ে করতে পারিস। চুপ কর দাদা। দাদা দাদা, তুই কাকে কি বলছিস? সবকে ভুলে গেছিস? এটা আমাদের দিদি। দাদা দাদা, তুই কি বলছিস? তুই জানিস এ আমাদের আসল দিদি না, এ আমাদের বাপের বিপক্ষে। দাদা দাদা, তুই কি বলছিস এগুলো দিদিকে? দাদা দাদা, এটা আমাদের দিদি। দিদি দিদি শোনো, ওর কথায় বিশ্বাস করো না, ও তো মদ খেয়ে পুরো ডুবে গেছে। ও তোমাকে কি বলছে? তুমি আমার দিদি, তুমি আমাকে বলেছো। ও না, ওর কথা আমি শুনবো না। তুমি আমাদের দিদি, ওর দিদি না বলেও তুমি আমার দিদি। আরে দাদা দাদা, দিদিকে আটকা। দেখ দিদি সরে যাচ্ছে, তোর জন্য আজকে আমার দিদি সরে যাচ্ছে। তুই তার দিদিকে আটকা, তুই দিদিকে আটকা। দিদি দাদা, তুই দিদিকে আটকা। দিদি দেখ চলে যাচ্ছে। দাদা দাদা দাদা, তুই দিদিকে আটকা। দেখ দিদি চলে যাচ্ছে আজকে তোর জন্য। দিদি দিদি দিদি, দরজাটা খোল। দিদি দিদি দিদি, দরজাটা।
ও আমাদের দিদি নয়, ও হচ্ছে আমার বাবার প্রথম পক্ষের দিদি। ও দিদি নয়, ও দিদি হতে পারে না, না, ও দিদি হতে পারে না। ও আমাদের নিজের দিদি নয়, নিজের দিদি নয়। যদি তোর ভাই বড় হয়ে তোকে না দেখে সেই জন্য দিদি তোর পাটা না, দেখি। না, না, না। আমাকে প্রণাম করতে দে দিদি। ওট ওট। বেশ হয়েছে, আমি আমার বোনের গায়ে হাত দিয়েছি। তোর নামেই দাদা, দাদা তুই কাঁদছিস কেন দাদা? দাদা, দাদা তোর কি হলো দাদা? দাদা তুই কাঁদছিস কেন দাদা? দাদা, দাদা তুই কাঁদছিস? রজতদা ফোন করেছিল। তাই? কি বলিস? এতদিন পর রজতদা আমাদের কথা কেন মনে করলো আবার? আমি তো ভেবেছিলাম রজতদা অন্য জায়গায় কোথাও বিয়ে করে, না ও বিয়ে করেনি, ও বিয়ে করেনি। রজতদা আবার আসছে। আমি দিদিকে কিছু বলতে চাইনি, কিন্তু কিছু করার নেই। আমি ইচ্ছে করে দিদিকে অনেক কথা শুনিয়েছি, নাহলে দিদি আমাদের জন্য যা করেছে ও করতে করতে সারা জীবনটা ও শেষ করে দিল আমাদের ছেড়ে। কোথায় যাচ্ছ? আজ জানি আমার এই পথ কোথায় শেষ হবে। তোমার জীবন শুরু হয়েছিল আমার সঙ্গে, আর তোমার পথ চলা আমার সঙ্গেই শেষ হবে। তুমি বিয়ে করনি? কি করে করব? আমি তো তোমাকে পাইনি। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে রজত। কোনো স্বপ্ন তোমার চুরমার হয়ে যায়নি। এসো আমার সঙ্গে। কোথায় যাব? কেন? তোমার বাড়ি। আমার বাড়ি? হ্যাঁ, আমার মা তোমার জন্য পথ চেয়ে বসে আছে। কি বলছো রজত? হ্যাঁ, এসো, উঠে বসো বলছি।